আমি আপনাদেরকে ডিজিটাল ফটোগ্রাফির উপর একটি কমপ্লিট প্রজেক্ট দেখাবো এবং এখানে আমি প্রজেক্টে দেখিয়েছি যে একটি সাদা কালো ছবিকে কিভাবে রঙিন করে তোলা যায়। দেখুন এখানে হলিউডের ফিল্ম স্টার অমিতাভ বচ্চনের সাদা কালো যে ছবিটি রয়েছে সেটিকে আমরা কালার করার চেষ্টা করেছি। তো মূলত এভাবে এই কমান্ডের সাহায্যে আপনি যে কোনো সাদা কালো ছবি কীভাবে কালার করতে পারবেন। তো প্রথমত আমরা ছবি কীভাবে নিয়ে আসবো এবং ছবির যদি একটু ব্রাইটনেস কম থাকে প্রথমেই আমরা যে কাজটি করব তা হচ্ছে এর ব্রাইটনেসটি আমরা ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এর ব্রাইটনেস কন্ট্রাস্ট কমান্ডের সাহায্যে আমরা একটু বাড়িয়ে দেব ব্রাইটনেস। এখানে কন্ট্রাস্ট বাড়ানোর প্রয়োজন নেই, একটু বাড়িয়ে আমি একটু উজ্জ্বলতা বাড়ালাম। এরপর আমাদের প্রধান কাজই হচ্ছে এটিকে সাদা কালো করা। তো আমরা প্রথমে মুখের এই ফেসের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু একটি কালার দেব এবং এই যে জাম্পার পরে রয়েছে, সুইটার পরে রয়েছে, এই সুইটারের অংশটুকু ভিন্ন একটি রং দেব। তো এই এবং ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা পরে করব। তো আমরা প্রথমে ফেসের অংশটুকু সিলেক্ট করব। আমরা নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য পেন টুলটি নিতে পারি, অথবা আমরা আপাতত বোঝানোর জন্য এখানে এই টুলটির সাহায্যে আমরা এভাবে সিলেক্ট করব, আমাদের ম্যাজিক ওয়ান টুল। আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে অথবা পেন টুলের সাহায্যে এভাবে সিলেক্ট করে নিব। আমরা যারা ফটোশপের মোটামুটি কিছু ধারণা রয়েছে তারা এই টুলগুলি সম্পর্কে তাদের কনসেপ্ট রয়েছে। তো আমরা এভাবে সিলেক্ট করব প্রথম অবস্থায়, যেহেতু এই সিলেকশনের উপরই আমাদের কমান্ড অ্যাপ্লাই করব। তো আমরা এই অবস্থায় প্রথমে একটি নতুন লেয়ার নিয়ে নিব এবং নতুন লেয়ার নেওয়ার পরে আমাদের ফেসের যে কী কালার দিব সেটি আমরা ডিফাইন করব। তা আমরা আমাদের প্রজেক্টে দেখেছি যে একটা রিয়েল কালার, আমরা ফেসে সাধারণত যে ধরনের কালার থাকে সেরকম একটি কালার চুজ করব। তো এক্ষেত্রে আমি যে কালার কোডটি ব্যবহার করেছি এই কোডটি হচ্ছে এই F66525 এই কালার কোডটি। এই কালার কোডটি আমরা ঠিক কালার পিকারে এখানে ক্লিক করে কালার পিকারের এই জায়গায় যদি আমি ইনপুট করে দিই তাহলে এবং ওকে দিই, অটোমেটিকলি সেই কালারটি আমাদের এখানে চলে আসবে এবং এই কালারটি আমরা ইউজ করব। তো এই কালারটি ইউজ করব কি দিয়ে, সেটি হচ্ছে ব্রাশ টুল। আমরা ব্রাশ টুলটি ক্লিক করে সিলেক্ট করব এবং অবশ্যই মনে রাখতে হবে অপাসিটি আমরা এখানে 49 দিয়েছি, 49 রাখবো এবং এখানে ব্রাশ সাইজ 30 দিয়েছি। তো এই অবস্থায় তো আমরা পেইন্টিং করার আগে অবশ্যই প্রথমেই যে কাজটি করে নিব, এই লেয়ার প্যালেটের এখানে থেকে আমরা লেয়ার মোড স্টাইল আমরা চেঞ্জ করে সফট লাইট নির্বাচন করে দিব। মূলত সফট লাইট নির্বাচন করে আমরা এটির মধ্যে পেইন্ট করব। আমরা ঠিক এভাবে ড্র্যাগ করে করে পেইন্ট করব। আমরা ড্র্যাগ করে ডিপলি ড্র্যাগ করব কিছু কিছু অংশে। লক্ষ্য করুন মোটামুটি ফেজের একটা কালার চলে এসছে। এটিকে আমি আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা আরেকটি কালার এখানে ইউজ করতে পারি। আমি এই কোডটি FA61A এই কোডটি ইউজ করব। এই কোডটি একইভাবে কালার পিকারে ক্লিক করে আমরা যদি এখানে ইনপুট করে দিই, আমাদের এটি মূলত একটা এই কালারটি সিলেক্ট করে আমরা একইভাবে পেইন্ট টুল দিয়ে একই লেয়ারের উপরে আমরা ড্র্যাগ করতে থাকব। এটার উপরে পুরো ফেসটি এভাবে আমরা ড্র্যাগ না করে কোনো কোনো অংশ আমরা বাদও রাখতে পারি যেন নিচের রেড কালারটি শো করে। তা আমরা লক্ষ্য করলাম এভাবে আমরা ফেসের অংশটুকু কালার হয়ে গেলে আমরা এটিকে সিলেকশন দূর করে আমরা পুনরায় ম্যাজিক ওয়ান টুল অথবা পেন টুলের সাহায্যে যে সুইটার রয়েছে সেই সুইটারের অংশটুকু সিলেক্ট করব। আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি রয়েছে সেটি সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমরা আরেকটি লেয়ার এখানে নিয়ে নিব এবং একইভাবে লেয়ার মোড সফট লাইট এবং এক্ষেত্রে আমরা আমাদের কালার চেঞ্জ করে নিব। আমরা আমাদের ডিজাইনের যেই ধরনের কালার থাকবে সেরকম কোনো কালার আমরা এখানে নির্বাচন করতে পারি। লাইক দেখুন এখানে জাম্পার এবং এখানে ব্ল্যাক রং রয়েছে যেহেতু সাদা কালো, তো আমরা এখানে ব্লু এবং লালের একটা কম্বিনেশন করতে পারি। তো আমরা ব্লু কালারটি এখানে সিলেক্ট করতে পারি, এভাবে ম্যানুয়ালি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা একইভাবে পেইন্ট টুলটি সিলেক্ট করে এবং আমরা এভাবে ড্র্যাগ করে করে এই অংশের ভিতরে কালারটি করব।
এবং এই যে শেপগুলো রয়েছে সেই শেপে আমরা যদি অবস্থায় কোনো রেড কালার দিতে চাই তাহলে আমরা রেড সিলেক্ট করব, করে আমরা একইভাবে এই অংশটুকু এভাবে ডিপলি যদি বারবার আমরা ড্র্যাগ করতে থাকি তাহলে এই কালারও হবে এবং কালারের ব্রাইটনেসও হবে, ঠিক এরকম লক্ষ্য করুন। তো মূলত আমি এখানে কোন কালার আপনি দিবেন সেটি আপনার নিজের উপর ডিপেন্ড করে। দেখা গেল একটা ইমেজের উপরে একজন শার্ট পরে রয়েছে, সেই শার্টের কী ধরনের কালার, সেখানে টাই থাকতে পারে, সেই টাইয়ের কি কালার দিলে ম্যাচ করবে, সেই কালারগুলো আপনি পারফেক্টলি কালার ইউজ করতে পারলে মূলত এটি ফুললি কালারফুল একটি ইমেজে পরিণত হবে। তো মেইনলি এই হচ্ছে বিষয়। এখন আমরা সাদা কালো ছবি কীভাবে সাদা কালো ছবিকে কালার করতে হয় সেটি আমি আপনাদের দেখালাম। এখন ঠিক প্রজেক্টের অনুরূপ যদি আমরা করতে চাই, অর্থাৎ এখানে একটা ব্যাকগ্রাউন্ড, তো এটি সিম্পল, এটি আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অংশটুকু সিলেক্ট করে নিব। আমরা এটির মাধ্যমে করতে পারি, পেন টুলের মাধ্যমে করতে পারি, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমেই দেখাচ্ছি ঠিক এভাবে। তো সিলেক্ট করলাম। তো সিলেকশনের কাজগুলো অবশ্যই আমাদের যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের পেন টুলের ব্যবহার করাটাই উচিত, কারণ পারফেক্টলি করার জন্য পেন টুলের কোনো বিকল্প নেই। এই ম্যাজিক ওয়ান টুল বা ল্যাসো টুলের মাধ্যমে মূলত ক্রিটিক্যাল কোনো ইমেজকে পারফেক্টলি সিলেকশন করা সম্ভব না। তো আমি শর্টকাট আমি এটি দিয়ে দেখালাম আপনাদেরকে। তো এই অবস্থা আমরা একটা লেয়ার নিব, এবং যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা একটি ক্লাউডি ইফেক্ট দিয়েছি, দেখুন মেঘের ইফেক্ট, তো এটি আমরা খুব সহজেই দিতে পারবো। তো ক্লাউডি ইফেক্ট আমরা সহজেই দিতে পারি, আমাদের ফটোশপই রয়েছে সেই ইফেক্ট দেওয়ার অপশন। তো আমরা এর জন্য প্রথমে এই ব্যাকগ্রাউন্ড যে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই রাখবো, আর ফোরগ্রাউন্ড কালার উপরের ফোরগ্রাউন্ড কালারকে আমরা ব্লু দিয়ে দেবো, সিম্পল ব্লু কালারটি ব্লু এবং হোয়াইট এর কম্বিনেশনই মূলত ক্লাউড ইফেক্ট তৈরি হয়। তো আমরা এইটি রেখে ফিল্টার মেনুতে চলে যাব এবং রেন্ডার, এখানে রয়েছে ক্লাউডসে ক্লিক করব। তো অলরেডি অটোমেটিকলি একটা ক্লাউড ইফেক্ট পড়েছে। আমরা ইচ্ছে করলে এই ক্লাউড ইফেক্টটিকে ইমেজ মেনুর যে অ্যাডজাস্টমেন্টের আর এখানে যে কার্ভ রয়েছে, কার্ভের সাহায্যে এর কালার আমরা এটিকে বাড়িয়ে কমানোর মাধ্যমে আমরা এটিকে চেঞ্জ করেও নিতে পারি। দেখুন আমি আর একটু উজ্জ্বল করে দিলাম, দেন ওকে। তো অ্যাকচুয়ালি এই যে এখানে সাদা অংশটুকু রয়েছে, আপনি পেন টুলের সাহায্যে পারফেক্টলি সিলেক্ট করলে এই ধরনের কোনো প্রবলেম আর থাকবে না। নিখুঁত একটি ইমেজ আপনি রিপ্লেস করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারে। থ্যাঙ্কস।